নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে চলে এলাম আবার রান্নাঘরে। আজ এসছে কয়েকটা নিরামিষ রেসিপি নিয়ে। প্রথমে একটু সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে করবো, একটু আলু দিয়ে। কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা প্রথমে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। তারপর পোস্তটা নুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিলাম। পোস্তটা একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সজনে ডাঁটা। খানিকটা কষিয়ে একটু টমেটো বেশি করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা খানিকটা দিয়ে দিলাম। খানিকটা কষিয়ে নিয়ে একটু দিয়ে দেবো চিনি। নুন তো পোস্ততে দেওয়াই ছিল, কাঁচা লঙ্কাও দেওয়া ছিল, একটু দিয়ে দিলাম চিনি। নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে আমি যে গা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার ডাঁটা। সমস্ত কেটে একবারে বসেছিলাম। এবার পটলটা বসিয়ে দিলাম, একটু পটলের রসা করব। পটলটা প্রথমে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিই। ভেজে তুলে রাখলে কি পটল থেকে জলটা বেরোয় না। দিয়ে দিলাম একটু সাদা জিরে ফোড়নে। এরপর একটু আলু দেব। আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। জিরে লঙ্কা নুন হলুদ দিয়ে মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নেব। বেটে রাখা টমেটোটা একটু দিয়ে দিচ্ছি, পেস্ট করে রেখেছিলাম। মশলাটার থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। একসঙ্গে খানিকক্ষণ আবার কষাবো। দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না। এবার সামান্য করে একটু জল দিয়ে দেব। জলটা বসে আসলে, সেদ্ধ হয়ে গেলে জলটা বসে যাবে, তারপর নামিয়ে ফেলবো। গরম মশলা দেব। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেবো নেড়ে চেড়ে। এবার একটু নিরামিষ এঁচড় করব। সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। মশলা হিসাবে জিরে লঙ্কা নুন হলুদ আর টমেটো পিউরিটা দিয়ে দিলাম। মশলাটা কষে আসলে আমি কিন্তু এঁচড়টা সেদ্ধ করে নিই। তেলে ভালো করে ভাজলেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ এঁচড় যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে না স্বাদটা তেমন ভালো হয় না, আর ভেজে রান্না করলে স্বাদটা ভালো হয়। এই ফাঁকে একটু মটর ডাল দিয়ে আম ডাল করে নিলাম। হয়ে গেছে আমার আম ডালটা। ফোড়নও দিয়ে দিয়েছি। এবার ঘি গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে এঁচড়টা নামিয়ে দেবো। আজকে রান্না আমার কমপ্লিট হলো। ভালো লাগলো।